কি করি শুধু ভেবেই যাই। দেখি কি করা যায় এই নিয়ে চিন্তা ভাবনায় ধোঁয়াশায় আছি। কি করা যায়? বন্ধুরা দেখতে থাকুন আর আমার সঙ্গে থাকুন। কি করা যায় আজকের এই আমার পেন্সিল ড্রটা, তো সেই নিয়ে আসি। এখন সবার সঙ্গে থাকবো। প্রথমত যেমন একটি পেন্সিলের সাহায্যে ক্যানভাস বোর্ড, এই ক্যানভাস বোর্ডের উপর আমি ড্রয়িং করে নিচ্ছি। তবে ড্রয়িংটা সামনাসামনি বেশ ভালো লাগছে। যেমন মোবাইলে অনেকটা খুব লম্বা গোল এই বিষয়টা আসে। তো এটা দেখার পর মনে হলো না, এটাকে আরও ঠিক করে কাজ করতে হবে। কারণ এই কাজটার উপর জোর দিয়ে করব, তো ক্লে ব্যবহার করব, যেহেতু এটা আমি অনেক বড় একটা কাজ এবং কাজটায় একটু মজাদার কিছু রাখতে হবে সেই নিয়ে। তো ড্রয়িংটা করতে করতেই প্রায় রাধার কাছে এসে ঠেকে গেলাম যে ড্রয়িংটা কেমন একটা মনে হচ্ছিল। কেমন মনে হচ্ছিল এটা হয়তো বোঝাতে পারছি না, সবাই বুঝতেই পারছেন। তো এই নিয়ে ধোঁয়াশায় ছিলাম। তো তারপরে এতটা করার পর মনে হলো কোথাও থেকে যে এটাকে ঠিক করে দেখানো যেতেই পারে। তো ঠিক করার জন্য আমি ভাবলাম যে এটাকে আর মুছবো না, এটাকে রেখেই আমি ক্লের কাজটাই ব্যবহার করব। যখন আমি ক্লে দিয়ে করব, ক্লেটা দিয়ে কাজ করলে তাহলে আপাতত ঠিক হয়ে যাওয়ার কথা আছে। তো সেই নিয়ে রাফ একটা ড্রয়িং করে কমপ্লিট করে নিয়েছি। রাফ ড্রয়িংটা করার পর আমি ক্লেটা চাপিয়ে নিয়েছি। ক্লেটা চাপানোর পর আমি দেখাইনি, কারণ ড্রয়িংটা যেহেতু দেখিয়েছি, ক্লে দিয়ে কাজ করেছি, সেটা তো আর দেখানোর প্রয়োজন মনে হয় না। তাই ক্লেটা কীভাবে করিয়েছি আমি এর আগেও ভিডিও দেখিয়েছিলাম, এবং ক্লেটা পুরোটা নিজেরই হাতে ছিল। ক্লে করার পর আমি কালারটা চাপিয়ে নিয়েছি, ফার্স্ট কালারটা। ফার্স্ট কোটটা চাপানোর জন্য আমি সময় নষ্ট করিনি, কাউকে নষ্ট করতে হবে না। তো ওটা আমি চাপিয়ে নিয়েছি, সেটা দেখাই যাচ্ছে। এবারে যাই যে কালার এফেক্ট, কালার ব্যালেন্স এইটা নিয়ে, কারণ এর উপরে জোর দিলে তাহলে ছবি আরও সুন্দর হয়ে উঠতে পারে। তাই সুন্দর করে দেখানোর জন্য এবারে কালার এফেক্ট, কালার ব্যালেন্স এর উপরে জোর দিয়ে দেখাচ্ছি যাতে সবার ভালো লাগে। তো এই নিয়ে ভিডিওটি সবার সামনে তুলে ধরছি। বন্ধুরা পুরো ভিডিওটি দেখবেন আর আপনারা জানাবেন আমার কমেন্ট বক্সে যে ভিডিওটি বা এই ছবিটি কেমন হয়েছে। পেন্টিংটি পুরোটাই করেছিলাম 3Dর মতো। তো থ্রি ডি যেহেতু করেছি, তো 3Dর প্রত্যেকটা এফেক্ট রাখার জন্য তার কালার ব্যালেন্সও করছি। তো যেমন হয় একদম অন্য রকমের একটা রাধা আর কৃষ্ণের পেন্টিং করছি। এবারে কালার ব্যালেন্সের দিক দিয়েও খুব সাবধানতার সঙ্গে করতে হবে। তুলি, হাতের আঙুল এইগুলো দিয়েও ব্যবহার করছি, কোথাও কোথাও আবার স্পঞ্জের কাজ ব্যবহার করছি। আর পাশে যে দেখছেন ফেভিক 3D, যেহেতু 3D পেন্টিংটা হবে তার জন্য আমার ফেভিরিক 3Dটাও ইউজ করছি এখানে। ফেভিরিক 3Dটা আমি যে গাছের ঝোপঝাড় বা লতাপাতা আছে ওই বিষয়গুলো আমি আরও ডিটেলিংসটা করব। কারণ তুলি দিয়ে করলে সেই উঁচু নিচু বা এই যে রিলিফের বিষয়টা ফুটে উঠবে না। তাই 3Dটা তো দেখাবো বলেছিলাম, তাই আমার এই কিছু মেটেরিয়ালস ব্যবহার করতে হচ্ছে এক্সট্রাভাবে। নাহলে সাধারণত আমি কালার দিয়ে কাজ কমপ্লিট করে দিতাম। তো এই কথা বলতে বলতেই আমার কাজ প্রায় এই মুহূর্তে শেষের পথে। তো বেশ কিছু জায়গায় আমি ব্ল্যাক টোন দিয়ে এবার ছবিটা ফাইনালি দেখাবো। বেশ কিছু জায়গাগুলো যেটা দিচ্ছিলাম, যে চোখের জায়গাগুলো একটু পরিষ্কার করে ধরে তুলতে হবে, যেন সবাই একটা আকর্ষণীয় বিষয় থাকে। তো বন্ধুরা সঙ্গে থাকবেন, সাথে থাকবেন, কেমন হয়েছে জানাবেন।